আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মজাদার কচু শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে কখনো তৈরি করে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। এভাবে তৈরি করলে ১ প্লেট ভাত নিমিষেই কিন্তু খেয়ে নেওয়া যায়। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি কচু শাক এভাবে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে চুলার উপর একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। এখন এই কচু শাকের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ এভাবে মোটা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। ৩ থেকে ৪টা মতো দেশি রসুন আমি এভাবে খোসা ছাড়িয়ে রসুনের কোয়াটা দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য 1 চামচ মতো হলুদ, আদা রসুন বাটা ব্যবহার করেছি এখানে আমি প্রায় 1.5 চামচ মতো। আর এখানে আমি দিয়েছি দুইটা ইলিশ মাছের নেজ। এই কচু শাক রান্নায় কিন্তু স্বাদ বাড়াবে এই ইলিশ মাছটা। চাইলে কিন্তু ইলিশ মাছ ছাড়াও তৈরি করে নিতে পারেন। আর 1 কাপ মতো পানি দিয়েছি, সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। তেলটা কিন্তু আবার পরেও ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিয়েছে, দেখেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। যে পানিটা দিয়েছিলাম সে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এর মধ্যে চায়ের কাপের মেপে 1 কাপ মতো মসুর ডাল আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি আরও 1/2 কাপ মতো পানি দিয়ে দিব। যেহেতু মসুর ডাল ব্যবহার করছি, মসুর ডাল সেদ্ধ করতে হবে, সেজন্য পানিটা ব্যবহার করছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে কমিয়ে রেখে আবারও কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নেব। মসুর ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, নেড়ে চেড়ে নিচ্ছে। এই কচু শাক রান্নায় কিন্তু মসুর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গলে যাবে না, কিছুটা আস্তই থাকবে। নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনাতে ঢেকে রেখেছিলাম, দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এই ডাল ঘুটনি দিয়ে ঘোটার কারণে কচু শাকটা কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। ডালগুলো কিন্তু আস্তই থাকবে, যার কারণে খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে যে ঘুটে নিয়েছি, দেখেন পাতাগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে, ডালটা আস্তই আছে, দেখতে কিন্তু লোভনীয় লাগছে। সাইডের চুলায় রেখে দিয়েছি। চুলার উপর আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টা মতো পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়েছি, দেশি রসুন কুচি, আর 2টা শুকনো মরিচ। পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে বাগার দেব বা তেলে দেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছে। পেঁয়াজ মরিচ যখন লাল হয়ে আসবে, এই পর্যায়ে আমি 1 চামচ মতো এখানে পাঁচফোড়ন ব্যবহার করছি। এই পাঁচফোড়ন দেওয়ার কারণে কিন্তু খেতে ভালো লাগে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে রান্না করে রাখা কচু শাক দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে মসুর ডাল ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ইলিশ মাছ ছাড়াও শুধুমাত্র মসুর ডাল আর কচু শাক রান্না করা যায়, সেক্ষেত্রেও খেতে ভালো লাগে। এ পর্যায়ে এসে আমি 1.5 টেবিল চামচ মতো লেবুর রস দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু কচু শাকটা আর গলা ধরবে না, গলা চুলকাবে না। নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে আমি লবণটা চেক করে দেখেছিলাম, কম মনে হয়েছে, আবার একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এটা আমাদের উত্তরবঙ্গের ভাইরাল একটা রেসিপি। এভাবে একবার কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। যাদের খাওয়াবেন তারা কিন্তু আবারও খেতে চাইবে। 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায় এই কচু শাক দিয়ে। অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছে, উঠিয়ে পরিবেশন করে নিচ্ছে। পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।